আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু হুসাইন। আমি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আসলে এখানে দেখলাম যে আমার অনেক ছোটো ভাই বোনেরা আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছেন যে তারা আসলে কম্পিউটার ডিপার্টমেন্টে পড়াশোনা করতে ইচ্ছুক। তাদের আসলে কী করা উচিত, এখন টেকনিক্যালে আসা উচিত নাকি ইন্টারে পড়া উচিত। আসলে যারা জাস্ট কম্পিউটার ডিপার্টমেন্টে পড়াশোনা করতে ইচ্ছুক, এই ভিডিওটা শুধু তাদের জন্য, কিন্তু অন্য ডিপার্টমেন্টে যারা আছেন আপনারাও দেখতে পারেন, অবশ্যই কিছু শিখতে পারবেন এখান থেকে। কারণ আপনি যদি কম্পিউটার ডিপার্টমেন্টে পড়তে চান, সেক্ষেত্রে আপনি যদি ডিপ্লোমাতে আসেন 4 বছর ডিপ্লোমা, 4 বছর বিএসসি, টোটাল 8 বছর। অন্যদিকে আপনি ইন্টারে করলে 2 বছর ইন্টার, 4 বছর বিএসসি, টোটাল 6 বছর। সেক্ষেত্রে তারা আমাদের থেকে 2 বছর কম পড়াশোনা করবে। বিষয়টা কিন্তু এমনই দাঁড়াচ্ছে। কিন্তু এখানে কথা হচ্ছে কি, যারা ইন্টারে পড়াশোনা করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের ক্ষেত্রে হয় কি, তাদের টার্গেটই থাকে যে অ্যাডমিশনে যে কোনো একটা ভার্সিটির সিট তাদের দখল করতে হবে। সেক্ষেত্রে ভার্সিটির সিট দখল করা কিন্তু এত সহজ না। তাদের ডেডিকেটেডলি এই 2.5 বছর কোনো দিকে মনোযোগ না দিয়ে 2.5 বছর পড়াশোনা করতে হয়। সেক্ষেত্রে 2 বছর ইন্টার যাচ্ছে, অ্যাডমিশন দিবেন, রেজাল্ট দিবে, সব মিলিয়ে আপনার 2.5 থেকে 3 বছর পর থেকে আপনি একটা ভার্সিটিতে হয়তো সিট পেলেও পেতে পারেন। দেন আপনি প্রোগ্রামিং শুরু করবেন। কিন্তু যে ছেলেটা এসএসসি পড়ে প্রোগ্রামিং শুরু করেছে, তার কিন্তু দেখা যাচ্ছে যে 1-1.5 বছরে কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে হয়তো জানা হয়ে গেছে। এমন হতে পারে যে সে 1-1.5 বছর হলে কোথাও জব করতেছে। কারণ বাংলাদেশের ব্যাপারটা হয় কি, যে আমরা শুরুতে কী করি, কম্পিটিটিভ প্রোগ্রামিং দিয়ে শুরু না করে আমরা অ্যাপ ডেভেলপমেন্ট আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, আর অন্যান্য সেক্টর আছে, সেখানে আমরা আমাদের শেখা শুরু করে দিই। শেখার পর আমরা একটা জব ক্র্যাক করার চেষ্টা করি। জব পাওয়ার পরে জবের পাশাপাশি আমরা অন্য সেক্টর বা আরও অ্যাডভান্স টপিক জানার চেষ্টা করি। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বললাম। সো সেক্ষেত্রে আপনি একটা দিন চিন্তা করতে পারেন যে ইন্টারের ছেলে যে 4 বছরে বিএসসি কমপ্লিট করবে, তখন সে 4 বছর হলে লার্নিং করবে। আর আপনি এদিকে দেখা যাচ্ছে 1.5 বছর বা 2 বছর এক্সপিরিয়েন্স অলরেডি আপনি হয়ে গেছে। আবার তার 4 বছর এক্সপিরিয়েন্স হবে, তখন আপনার হবে হচ্ছে 5-6 বছরের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। তার অবশ্যই তার থেকে আপনি এই দিক দিয়ে এগিয়ে আছেন। কিন্তু আপনি ডিপ্লোমায় করেন বা ইন্টারই করেন, যে সেক্টরে থাকেন, আসলে পরিশ্রম না করতে পারলে কোথাও সফল হতে পারবেন না। জীবন আপনার ডিসিশন নিতে হবে। আপনার এলাকার অনেকেই আছেন যারা ভার্সিটিতে পড়াশোনা করতেছেন, অনেক বড় ভাইয়েরা আছে, তাদের সাথে আপনি পরামর্শ করে আপনি ডিসিশন নিতে পারেন। তবে আপনাকে আমি জাস্ট ডিপ্লোমা কেন পড়বেন সেটা বোঝালাম। এখন আপনি ডিপ্লোমাতে কেন আসবেন না সেটা কিছু আমি আপনাকে যুক্তি দিতে পারি। যেমন ডিপ্লোমা করলে হবে কি, এখানে 9-10 আপনি বেসিক ভালো থাকলে তেমন পড়াশোনা করা লাগে না। যে যেটাই বলুক, 9-10 আপনি ভালো করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে যদি হন, ভালো করে পড়াশোনা করলে আপনার ডিপ্লোমাতে তেমন পড়াশোনা করা লাগে না। সেক্ষেত্রে হয় কি, যে আমরা একটা স্টাডির যে একটা ব্যাপার সেপার আছে, সেখানে আমাদের মেনটেন্সটা কম হয়। যার ফলে যারা ম্যাথ লাইফে নতুন আসে, ফ্রেন্ড সার্কেল যদি একটু ভালো না হয় বা সেই মাইন্ডের যদি না হয়, যারা কম্পিউটার রিলেটেড আসলে জানতে ইচ্ছুক, আপনি যদি ম্যাচের রুমমেটগুলো যদি এরকম না পান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের সাথে আড্ডা করতে করতে আপনি 4 বছর কোন দিক দিয়ে পার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। তখন লাইফে আপনি একটা ডিপ্রেশন পড়ে যাবেন। ইন্টার সেম, আপনি যেখানেই যান পড়াশোনা আপনি করতে হবে। সো আপনি যদি পড়াশোনা করেন, সব জায়গাতে আপনার জব আছে, সব জায়গায় আপনার অপরচুনিটি আছে। সো সেক্ষেত্রে আমি যেহেতু ডিপ্লোমা পড়ি, আপনাদের আমি বলতে পারি যে এই জন্য হলো আপনাদের কম্পিউটার ডিপার্টমেন্টে আসলে যদি কম্পিউটার ডিপার্টমেন্টে পড়তে চান, সেক্ষেত্রে আপনার ডিপ্লোমা করা উচিত। তো ডিপ্লোমার আরেকটা যদি আমি বলি, সেটা হচ্ছে আপনি ডিপ্লোমা করার পরে হয় কি, যে বিএসসির জন্য ভার্সিটিগুলো যেগুলো খুবই কম বলতে ডুয়েট আছে আর 2-1টা আছে। আর আপনি ইন্টারে পড়লে ভার্সিটি সেক্টর দেখবেন যে আপনার কাছে একটা হিউজ অপরচুনিটি থাকবে। অনেকগুলো ভার্সিটির মধ্যে থেকে আপনি পরীক্ষা দিয়ে হয়তো যে কোনো একটাতে টিকে যেতে পারেন। কিন্তু বর্তমান যে জেনারেশন, এখানে যে আপনি একটা ভালো ভার্সিটিতে পড়লেই আপনার লাইফ সাকসেস হবে বা আপনি লাইফে সেটেল হতে পারবেন, বিষয়টা এমন না। এখানে এখন স্কিলকে মেন প্রায়োরিটি দেওয়া হয়। পাশাপাশি যদি আপনার একটা সার্টিফিকেট থাকে, অবশ্যই আপনি এক ধাপে এগিয়ে থাকবেন। কিন্তু বিষয়টা এমন না যে যারা ডিপ্লোমা করে তারা পরে বিএসসি করে না, তারা জবের পাশাপাশি বিএসসি করতে পারবেন। আপনার চাইলে ইভিনিং শিফটেও বিএসসি করতে পারবেন। সো আপনি কী করবেন এখন আপনার বিষয়। সো আমি জাস্ট আপনাদের কিছু বাস্তবতা তুলে ধরলাম। আল্লাহ হাফেজ।